এখন নিয়ে নিয়েছি একটা 80 সেন্টিমিটার কাপড়। 80 সেন্টিমিটার কাপড়টা দিয়ে আমি টপ ব্লাউজ বানাবো। টপ ব্লাউজ বানাতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে। তারপরে প্রথমে মাপতে হবে ঝুল। ঝুলটা হলো পিছনের ব্লাউজের পিছনের ঝুল হবে 14 ইঞ্চি, তাই আমাদের 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে 15 ইঞ্চি করতে হবে। আর সামনের পোর্শনে ঝুল নিতে হবে 16 ইঞ্চি, যেটা সেলাই করার পর 15 ইঞ্চিতে দাঁড়াবে। তারপর আমি কাঁধ হলো 14, সেখানে আমি 7.5 নিলাম হাফ ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য। এভাবে বগল নামালাম 7.5, তারপর এভাবে কেটে নিচ্ছি। গলার ঝুল নিয়েছি আমি 6.5 ইঞ্চি। এবার আমার 6.5 ইঞ্চি কাটার পর সামনের পোর্শনটাকে আমি সরিয়ে দিয়ে পিছন পাটটা কেটে নেব। পিছন পাটটা নিয়েছি 3 ইঞ্চি। হয়ে গেল আমার কাটিং। এবার আমি করব কি, বাকি কাপড়টুকু 4 ভাঁজ করে আমি ওখানে হাত কাটবো। হাতের কাপড়টাকে হাতের ঝুল হয়েছে 11 ইঞ্চি এবং বের হয়েছে 11 ইঞ্চি, মৌরি 7.5 মানে 15 ইঞ্চি। হাত কাপড় কেটে নিলাম। এবার সামনে পোর্শনের ওপর পিছন পাটটাকে রেখে এভাবে আগে জয়েন করে নেব। চলুন দেখি কিভাবে আমি প্রথমে ব্লাউজটাকে সেলাই করি। প্রথমে আমি ব্লাউজের সামনে পোর্শনটা নিয়ে সেখানে কোমরের নিচে পট্টি লাগালাম। পট্টিটা লাগানোর পর সেখানে একটা চাপ সেলাই দেবো, যাতে পট্টিটা ভালোভাবে মজবুত থাকে, না খুলে যায়। চাপ সেলাই দেওয়ার পর এবার আমি কি করব, পট্টিটাকে উল্টে আবার একটা সেলাই দিয়ে দেবো। হয়ে গেল আমার সামনের পোর্শনে পট্টি লাগানো। এবার হবে টেকিং। টেকিংটা কীভাবে দেবো, কাপড়টাকে ডবল ভাঁজ করে 4 ইঞ্চি ডিফারেন্স করে আমি একটা দাগ কেটে নেব। সেই দাগটা কেটে আবার কাপড়টাকে সোজাভাবে উল্টে থাপড়ে দিয়ে আমি দুই দিকে সমানভাবে চকের দাগটা তুলে নেব। এবার টেকিং দুটোকে আমি সমানভাবে সেলাই করে নেব। হয়ে গেল সামনের পোর্শন আমার রেডি। সামনের পোর্শনের টেকিংয়ের মাপ সবসময় 4 ডিফারেন্স, দুটো পয়েন্টের মাঝখানে ডিফারেন্স দিতে হবে 3.5 3.5 7 ইঞ্চি। এবার পিছন পাটটা নিলাম। পিছন পাটে প্রথমে হুক পট্টি লাগিয়ে নিলাম। হুক পট্টি লাগানোর পর আমি এবার নিচের কোমরের পট্টিটা লাগাবো। কোমরের পট্টি লাগানো হয়ে গেল, একটা পাট আমাদের রেডি। আর একটা পাট নিলাম, সেখানেও ঠিক একইভাবে ঘাট পট্টি প্রথমে লাগাবো। প্রথমে ঘাট পট্টি লাগানোর পর তারপরে কোমর পট্টি লাগাবো। দুটো পাট রেডি হয়ে যাওয়ার পর প্রথম পাটের উপরে পিছনের পাটটা, সামনের পাটের উপর পিছন পাটটা চাপিয়ে কাঁধে কাঁধে আমি সেলাই দিয়ে দেবো। দুটো কাঁধে কাঁধে সেলাই দেওয়ার পর আমরা কি করব, দুই সাইড সেলাই করে নেব। দুই সাইড সেলাই করার পর হাত রেডি করব। হাতটা রেডি করার পর দুটো হাতটা এবার লাগিয়ে নিচ্ছি। হাত লাগানোর পর গলাতে পট্টি লাগাতে হবে, যেখানটায় হাত মেশিনে আমাদের সেলাই দেওয়া যায় না, যেটাকে হাতে হেম করতে হয়। হয়ে গেল রেডি ব্লাউজ। হাতে হেম হুক করে ব্লাউজটা আমি রেডি করে ফেললাম।